শুক্রবার থেকে আনুষ্ঠানিকভাবে ক্যান্সার চিকিৎসা পরিষেবার সূচনা হলো রাজ্যের একমাত্র বেসরকারি সুপার স্পেশালিস্ট আইএলএস হাসপাতালে। এই পরিষেবার আনুষ্ঠানিক সূচনা করেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। 2014 সালে রাজ্যে আঞ্চলিক ক্যান্সার হাসপাতাল প্রতিষ্ঠা হবার পর বর্তমানে এর সাফল্যের হার 27%। আগামী দিনে রাজ্যের আঞ্চলিক ক্যান্সার হাসপাতালে সাফল্যের হার 50% উন্নীত করার লক্ষ্যমাত্রা ধার্য করেছে রাজ্য সরকার বলে এদিন জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। 2014 সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি যখন উনি দায়িত্বভার গ্রহণ করেন, এর জন্য এই আমাদের যে ক্যান্সার ইনস্টিটিউটটি আছে, রিজিওনাল ক্যান্সার ইনস্টিটিউট, সেখানে উনি অর্থ বরাদ্দ করেন। 42 কোটি টাকা উনি দেন, তাতে করে G+7 যে স্টেট ক্যান্সার ইনস্টিটিউট, রিজিওনাল ক্যান্সার ইনস্টিটিউট, সেটা আমরা শুরু করি। 55 করোড় সেখানে আমরা খরচ করি, তাতে করে প্যাট স্ক্যান, এমআরআই, সিটি স্ক্যান এবং অন্যান্য যেসব আধুনিক যে চিকিৎসা সংক্রান্ত যন্ত্রপাতি সেগুলো সেখানে অ্যাভেলেবল করেছি। ল্যাপ্রোস্কোপিক সার্জারি, সার্জিক্যাল আইসিইউ সেখানে আছে। রেডিওথেরাপির জন্য লিনাক ব্লককে লিনিয়াক অ্যাক্সেলারেটর, ডেডিকেটেড সিটি স্ক্যান মেশিন, ব্রাকিথেরাপি মেশিন, ভেরি ইম্পর্টেন্ট নাওয়াডেজ, মোস্ট প্রবলি ইউ অলসো হ্যাভ প্রকিউরড। অ্যান্ড এসব রেডিওথেরাপি পরিষেবা এখন দেওয়া হচ্ছে আমাদের এখানে। শুধু তাই নয়, এই রিজিওনাল যে ক্যান্সার ইনস্টিটিউট, সেখানে ক্যাপাসিটি বিল্ডিংয়ের জন্য বিভিন্ন যে প্রোগ্রাম সেখানে করা হচ্ছে। রেডিয়েশন অনকোলজি, সার্জিক্যাল অনকোলজি, মেডিকেল অনকোলজি, গাইনি অনকোলজি, পেডিয়াট্রিক অনকোলজি, প্রিভেন্টিভ অনকোলজি, প্যালিয়েটিভ কেয়ার, ল্যাবরেটরি সার্ভিসেস, ইমেজিং সার্ভিস, এই সবগুলো কিন্তু আমাদের এই রিজিওনাল ক্যান্সার ইনস্টিটিউটে আমরা করছি। এখন পর্যন্ত এখানে যে সাকসেস রেট প্রায় 27% সেখানে হয়েছে, এবং কিন্তু আমাদের টার্গেট হচ্ছে যে 50% সেখানে যাওয়া। সম্প্রতি রাজ্য সফরে এসেছিলেন অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সের 4 সদস্যের প্রতিনিধি দল, যার নেতৃত্বে ছিলেন এইমস অধিকর্তা এম শ্রীনিবাস। রাজ্য সফরকালে ত্রিপুরায় হসপিটাল ম্যানেজমেন্ট এর এমডি পাঠ্যক্রম চালু করার বিভাগ তৈরি করার জন্য পরামর্শ দিয়েছেন এইমস অধিকর্তা শ্রীনিবাস। শীঘ্রই দিল্লিতে গিয়ে এইমসের সঙ্গে এই বিষয়ে মৌ স্বাক্ষরিত হবে বলে এদিন জানিয়েছেন মুখ্যমন্ত্রী। উনি এসেছিলেন তো উনি বলছেন যে আমাদের এখানে একটা হসপিটাল ম্যানেজমেন্টের যারা এমডি করে তাদের জন্য কোর্স আছে, এমডি করা যায় এনএমসি এবং এমসিআই, সেইভাবে সুযোগ রয়েছে। সেটা আমার জানা ছিল না। আগে আমাদের এখান থেকে বহু লোক ইভেন লন্ডন টন্ডন ইত্যাদি জায়গায় যেত, 9 মাস 6 মাসের কোর্স করে আসতো হসপিটাল ম্যানেজমেন্ট। বলে না, এখন আমাদের এখানে আপনাদের ত্রিপুরারই একজন এখানে এমডি করছে হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ম্যানেজমেন্টের উপর। তা আপনাদের এখানে এটা খুলুন, কারণ তারা মাইক্রোস্কোপিক্যালি হসপিটালের কোন জায়গায় কি সমস্যা, যেটা কোনো একজন আইএস অফিসার বা টিসিএস অফিসারও যদি দেই ততটুকু বুঝতে পারবে না, তারা যতটুকু স্টাডি ন্যাচারালি যখন সেইভাবে স্টাডি হবে, তো আমরা সেইভাবে চিন্তা করছি এবং সেটা করবো। ওনাদের সাথে আমি যখন দিল্লিতে যাব, সেখানে গিয়ে ওনাদের সাথে আমরা মৌ করছি। যারা আমাদের নার্সিং স্টাফ আছে, আমাদের যারা সিনিয়র রেসিডেন্ট আছে, তাদেরকে প্রপারলি ট্রেনিং দেওয়া হবে। তো সেটা আমরা আগামী দিন আমরা করতে যাচ্ছি। সর্বশেষ সরকারি তথ্য পরিসংখ্যান অনুসারে ত্রিপুরায় নথিভুক্ত ক্যান্সার রোগী রয়েছেন মোট 11,473 জন। এদের মধ্যে পুরুষ রয়েছেন 6,559 জন এবং মহিলা রয়েছেন 4,914 জন। জাতীয় রোগ তথ্য ও গবেষণা কেন্দ্রের পরিসংখ্যান অনুযায়ী এক্ষেত্রে মৃত্যুর হার 53%। রাজ্যে মহিলাদের তুলনায় পুরুষরাই সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছেন ক্যান্সারে। সরকারি পরিসংখ্যান অনুসারে নথিভুক্ত পুরুষ ক্যান্সার আক্রান্ত রোগের সংখ্যা যেখানে 6,559, সেখানে ক্যান্সার আক্রান্ত মহিলা রোগীর সংখ্যা 4,914। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।